আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে গাভিসল সাসপেনশন সম্পর্কে বিস্তারিত তথ্য। গাভিসল সাসপেনশনটি দীপ নিসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। এই ওষুধটির জেনেরিক নেম সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেট। গাভিসল সাসপেনশন প্রতি 10 মিলিলিটার সাসপেনশনে রয়েছে সোডিয়াম অ্যালজিনেট বিপি 500 মিলিগ্রাম, আরও আছে সোডিয়াম বাইকার্বনেট বিপি 267 মিলিগ্রাম ও ক্যালসিয়াম কার্বনেট বিপি 160 মিলিগ্রাম। ইন্ডিকেশন বা রোগ নির্দেশনা। ব্যবহার: পাকস্থলী বা অন্ত্রেখা, পেপটিক আলসার, পাকস্থলীর প্রদাহ, গ্যাস্ট্রাইটিস, অম্লাধিক্য বা হাইপার অ্যাসিডিটি, বুক জ্বালা বা হার্টবার্ন। এছাড়াও গ্যাসের ব্যথা সহ সকল গ্যাস উপসর্গ লাঘব করা অর্থেও বায়ুরোধী হিসেবে কাজ করে। এই গ্যাভিসল সাসপেনশন এছাড়াও তাড়াতাড়ি অম্লীয় অ্যাসিডিটি ব্যথা দূর করতে ও ঢেকুর তুলতে সাহায্য করে। এই গ্যাভিসল সাসপেনশন এটি বাজারে 200 ml আকারে পাওয়া যায়। গ্যাভিসল সাসপেনশন প্রতিবার সেবনের পুরো বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন। মাত্রা ও সেবন বিধির ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক 12 বছরের অধিক শিশুদের ক্ষেত্রে 10 থেকে 20 মিলিলিটার করে দিনে সর্বোচ্চ 4 বার। খাবারের পর ও শোয়ার সময় 6 থেকে 12 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 5 থেকে 10 মিলিলিটার করে দিনে সর্বোচ্চ 4 বার। খাবারের পর ও শোয়ার সময় 6 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয়। গর্ভাবস্থা তন্দ্রানোর ব্যবহার: গর্ভকালীন প্রথম 3 মাস গ্যাভিসল সাসপেনশন না দেওয়াই উত্তম। মূত্র সংক্রান্ত কোনো রোগ থাকলে এই ওষুধটি দেওয়া যাবে না। গ্যাভিসল সাসপেনশনটি চিনিমুক্ত ওরাল সাসপেনশন। এটি পিপারমিন্ট ফ্লেভার যুক্ত। গ্যাভিসল সাসপেনশন এই ওষুধটির বাজার মূল্য 250 টাকা। আলো থেকে দূরে ঠান্ডা ও সুস্থ স্থানে রাখুন। সকল ওষুধ যদি নাগাল বাইরে রাখুন। কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী শীঘ্রই বিতরণযোগ্য। মাত্রা ও সেবন বিধির ক্ষেত্রে আবার বলছি, 12 বছরের অধিক বয়সী শিশুদের ক্ষেত্রে 10 থেকে 20 মিলিলিটার করে দিনে সর্বোচ্চ 4 বার। খাবারের পর শোয়ার সময় 6 থেকে 12 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 5 থেকে 10 মিলিলিটার করে দিনে সর্বোচ্চ 4 বার। খাবারের পর শোয়ার সময় 6 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত না। গ্যাভিসল কোনো ওষুধই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত গ্রহণ করা উচিত নয়। আজ এ পর্যন্ত। আবারও ফিরে আসবেন নতুন কোনো মেডিসিন ভিডিও নিয়ে। ততক্ষণের সাথে থাকুন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ ধরে এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।